নামাজরত অবস্থায় আমরা উপরে মশা, আমার উপরে মশা বসেছে, কিন্তু আমি মশাটি মারি নাই। নামাজ শেষে মশাটি আমি মেরেছি, আমার শরীর থেকে যে রক্ত খেয়েছে মশা সেটা বাহির হয়ে গেছে মারার কারণে, তাহলে কি আমার অজু ভেঙে গেছে? যেহেতু রক্ত বাহির হয়েছে, না, এর কারণে কি হবে না, অজু ভঙ্গ হবে না। প্রথমত, মশা যে পরিমাণ রক্ত শোষণ করে সেটা পরিমাণে অনেক কম, এটার কারণে কোনো অসুবিধা না। দ্বিতীয়ত হলো যে মশা তো সিরিঞ্জ দিয়ে আপনার শরীর থেকে বের করে তার শরীরে নিয়ে নিছে, এখন তো মারার পরে যে বাইরে হয়েছে এটা তো তার শরীর থেকে বাইরে হয়েছে, আপনার শরীর থেকে বাইরে না। অজু ভাঙলে মশার ভাঙছে, আপনার না। কথা কি বুঝতে পারছি? আপনি থাপ্পড় মারার পরে রক্তটা বাইরে হয়েছে কার শরীর থেকে? মশার শরীর থেকে। আপনার শরীর থেকে তো সে সূক্ষ্মভাবে সিরিঞ্জ দিয়ে টেনে নিয়েই নিছে, তাই না? আপনার শরীর থেকে তো বাইরে হয়ে গলায় পড়ে নাই, আপনার অজু ভাঙার তো প্রশ্ন নেই। সিরিঞ্জ দিয়ে নেওয়ার পর এবার বেচারার শরীরে আপনি থাপ্পড় দিয়া সব রক্তগুলো বাইর করে ফেলছে। অজু গেলে কার যাবে? মশার যাবে। তো অজু গেলেই কি না গেলে কি, বেচারা তো শেষ, মরে গেছে, আর তার নামাজও নাই, রোজাও নেই। অতএব এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। অজুবিহীন আজান দেয়া যাবে কিনা নিজে জানা সত্ত্বেও, দেখেন, আজান এমনি বিশুদ্ধ হওয়ার জন্য, আজান দিলে আজান হয়ে যাবে এইটার জন্য অজু শর্ত না। অজু ছাড়া আজান দিলে আজান হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ উলামাদের মতে আজান অজু ছাড়া যদি দেয় তাহলে সেক্ষেত্রে সেটা মাকরুহ, অনুচিত কাজ। দিলে আজান হয়ে যাবে। অনেক মুয়াজ্জিন আছে অলসতা করে, চাকরি বাঁচানোর জন্য টাইম হয়ে গেছে, অজু করতে গেলে দেরি হয়ে যাবে, আজানটা আগে দিয়ে দিয়ে এরপর অজু করি। অনেক ভাইরা আছেন, আল্লাহ মাফ করুক, এটা করা উচিত না, এটাকে অভ্যাস বানিয়ে রাখা উচিত না। আমি নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম, দেখতেছি যে জামাত শুরু হয়ে গেছে, কিন্তু আমার হালকা প্রস্রাব আছে, তখন আমি কি আগে করব, নামাজ নাকি পেশাব? দেখেন, মসজিদে গেছেন, আপনার পেশাবের বেগ আছে, পেশাবের বেগটা যদি খুব জোরালো থাকে, প্রশ্নে বলছেন হালকার কথা, যদি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে আগে পেশাব করবেন, তারপর নামাজ পড়বেন। পেশাবের বেগ নিয়ে নামাজ পড়বেন না। আর যদি খুব হালকা বেগ থাকে, এদিকে জামাত শুরু হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি জামাতে সামিল হয়ে নামাজ পড়ে নিতে পারেন। যেই বেগের কারণে নামাজে আপনার কি হবে না, মনোযোগে ব্যাঘাত হবে না। কিন্তু এটা কদাচিৎ হতে পারে, নিয়মিত এরকম হতে পারে না, প্রায় এরকম হতে পারে না। প্রায় সময় তো ইসলাম আপনাকে নামাজের যথেষ্ট আগে থেকে অজু করে পেশাব করে সব ক্লিয়ার করে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে বলেছে। আপনি হুলস্থুল করে এসে পেশাবের বেগ নিয়ে প্রতিদিন নামাজ দাঁড়ায় যাবেন, এটা কখনো আপনার নামাজের প্রতি মনোযোগিতার প্রমাণ হয় না। নামাজের প্রতি পরিপূর্ণ মনোযোগিতা না থাকলে সে নামাজ আমাদের আখেরাতে কাঙ্ক্ষিত ফলাফল আনবে না। এই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বাবা মা পাত্রী দেখে পছন্দ করেছেন, ছেলের পাত্র পছন্দ না হলে করণীয় কি? আমাদের দেশে তো এখন পাত্রী দেখা না, এটা মনে হয় যে বাজারে কোরবানির গরু দেখা। সবাই দেখে, পাত্রর কোনো বেল নেই, পাত্রর বোনের জামাইও দেখে, আছে না নাই? এর মতো অসভ্যতা আর কি হতে পারে বলেন? খুব খারাপ কাজ। আরে ভাই, বিয়ে যে করবে সে দেখবে, তার পরিবারের মেয়েরা দেখবে, এমনকি পাত্রের বাপও দেখবে না, দেখবে শুধুমাত্র একজন পুরুষ। সে কে? যিনি বিয়ে করবেন তিনি। আর তার পক্ষ থেকে তার মা, বোন, ভাবি তারা দেখতে পারে ভেতরে যে, কিন্তু কোনো পুরুষ দেখতে পারে না, জায়েজ না, এটা গুনাহ। এখন মুশকিল হলো আজকাল, কোনো ছেলে যদি বাপরে বলে, আব্বা এখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, হুজুর বলছে যে আপনার জন্য দেখা জায়েজ হবে না, আপনি এখানে বসেন, আমি দেখে আসতেছি। বলবে যে বেয়াদব, বিয়ের আগেই অবস্থা রে বাবা, এই মেয়ে বিয়ে করার পরে জানে তুই আর কত মাসালা বাইর করস, ঠিক না ভাই? ঠিক। ওই বেচারার পিঠে মায়েরই পড়বে, শুধু একটাও নিচে পড়বে না। মুরব্বী বুঝতেছেন না, সেজন্য তখন মুরব্বীরে বলবেন, বাবা বিয়েটা হয়ে গেলে তোমার পুত্রবধূ তুমি দেখতে পারবা, তোমার জন্য সে মাহরাম হয়ে যাবে, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমার জন্য দেখা শরীয়ত জায়েজ করে না। আমরা ইসলাম বুঝি না, যার কারণে এই সমস্যা হয়েছে। মুরব্বীরা এগুলো বোঝার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। যদি ছেলের বাপই দেখতে না পারে, তাহলে বোনের জামাই ওই বেটারে বলবেন যে তুমি তো ওই বাড়ির সামনে বসে থাকো, চাচা মিয়ারা তো সামনের রুমে বসায় রাখবেন, আর বোনের জামাইরে কোথায় রাখবেন? খবরদার, তুমি ডেঞ্জারাস, তুমি বাড়ির সামনে ওই দোকানে বসে থাকো। তার ওখানে দোকানের চায়ের অর্ডার দিয়ে আপনি ভিতরে মেয়ে দেখতে আসবেন। ওই বেচারা চাটা ফালা দিয়ে চলে যাবে, বলবে এই শালার মেয়ে দেখতে আমি যাব না। কত খারাপ!
আমাদের সমাজে ভালো হইতে চাইলে তাকে আমরা খারাপ বলি, ঠিক না ঠিক? যুবকরা হিম্মত করতে হবে আর মুরব্বীরা সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে ভুল বোঝাবুঝি চলবে না। ইসলাম না বোঝার কারণে আমাদের এগুলো হয়েছে গুনাহ। আবার 4-5 জন 6 জন মিলে মেয়েকে আনার পরে দাঁড়াও তো দেখি, বসো তো দেখি, ঘুরো তো দেখি, হা করে দাঁতগুলা দেখাও তো দেখি, কানের ছিদ্রটা দেখাও তো দেখি, হাইটা দেখো তো দেখি কেমন লাগে, মনে হচ্ছে গরু কিনতে গেছে।